আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই রিডিং রুম। আমাদের এখনকার আয়োজনে রয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা 100টি গুরুত্বপূর্ণ প্রকৃতি ও প্রত্যয়। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথম প্রশ্নে রয়েছে, ধাতু কয় প্রকার? ধাতু হলো 3 প্রকার। ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না তাকে কি বলে? ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না তাকে বলা হয় ধাতু। দেখুন এখানে এই প্রশ্নটি সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসেছিল। এরকম প্রতিটা প্রশ্নই আমাদের কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ নিয়েই আজকের ভিডিওটা সাজানো হয়েছে। যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক ধাতু। নিচের কোনটি সংস্কৃত প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ? মুক্তি। মুক্তি হলো সংস্কৃত প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? এখানে পাঠক শব্দটি সংস্কৃত ধাতু হতে গঠিত। কোনটি নাম ধাতুর উদাহরণ? এখানে মুচড়ানো হলো নাম ধাতুর উদাহরণ। কোন ধাতুগুলো মূলত এক? কোন ধাতুগুলো মূলত এক? এখানে প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতুগুলো মূলত এক। বাংলা ভাষায় ব্যবহৃত আল প্রত্যয় যে রূপ থেকে বিবর্তিত হয়েছে? উত্তর আলুজ। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটায় চোর। এখানে হারায় কোন ধাতু? উত্তর প্রযোজক ধাতু। হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে? এ বাক্যে হের কোন ধাতু? এ বাক্যে হের কোন ধাতু? এ বাক্যে হের হলো অজ্ঞতা মূল। এ বাক্যে হের হলো অজ্ঞতা মূল। কোনটি নাম ধাতু? কোনটি নাম ধাতু? এখানে নাম ধাতু হলো ঘুমা। ঘুমা হলো একটি নাম ধাতু। নিচের কোন শব্দটি প্রতিপাদিক? নিচের কোন শব্দটি প্রতিপাদিক? এখানে প্রতিপাদিক হলো লাঙ্গল। গুণ ও বৃদ্ধি বলা হয় গুণ ও বৃদ্ধি বলা হয় কৃত প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত? পাঠক শব্দটি একটি সংস্কৃত শ্রেণীর ধাতু দ্বারা গঠিত। মৌলিক ধাতুর অপর নাম কি? মৌলিক ধাতুর অপর নাম হলো সিদ্ধ ধাতু। শব্দের মূলকে কি বলে? শব্দের মূলকে বলা হয় প্রকৃতি। কোনটি নাম ধাতুর উদাহরণ? এই প্রশ্নটি 43তম বিসিএস পরীক্ষায় এসেছিল। কোনটি নাম ধাতুর উদাহরণ? এখানে নাম ধাতুর উদাহরণ হলো বেতা। ধাতুর অপর নাম কি? ধাতুর অপর নাম হলো প্রকৃতি। ধাতুর অপর নাম কি? ধাতুর অপর নাম হলো ক্রিয়া প্রকৃতি। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হয় উপপদ। স্ব-ই প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? মূল স্বরের বৃদ্ধি হয়। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ক্রিয়া প্রকৃতির অন্য নাম হলো ধাতু। কোনটি নাম ধাতু? নাম ধাতু হলো হাতা। কুণ্ঠিত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? কুণ্ঠিত শব্দের প্রকৃতি প্রত্যয় হলো কুণ্ঠযোগ ত। কুণ্ঠযোগ ত। ঢাকাই শব্দটি কোনটির যোগে গঠিত? ঢাকাই শব্দটি প্রত্যয় যোগে গঠিত। প্রচুর যোগ জ প্রাচুর্য কোন প্রত্যয়? প্রচুর যোগ জ প্রাচুর্য হলো তদ্ধিত প্রত্যয়। প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ? প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে উত্তম
শব্দ প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে উত্তম শব্দ। কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? এখানে জমিদারি হলো বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়। প্রত্যয়সাধিত শব্দ কোনটি? এখানে প্রত্যয়সাধিত শব্দ হলো জেলে। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? নিচের সাপাযোগ খানা এটি হলো তদ্ধিত প্রত্যয়। জ্ঞানবান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? জ্ঞানবান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো, এখানে কোনোটি সঠিক উত্তর নেই। সঠিক প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন হয়েছে কোনটিতে? সঠিক প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন হয়েছে ভাসযোগ বর, ভাস্বর। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় হলো গুরুযোগ সৈন্য। প্রাচুর্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? প্রাচুর্য এর প্রকৃতি প্রত্যয় হলো প্রচুর যোগ জ। প্রত্যয় দিয়ে গঠিত শব্দ গ্রামীণ। প্রত্যয় দিয়ে গঠিত শব্দ হলো গ্রামীণ। দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো দা যোগ তা, দাতা। খোদা যোগ আই কোন প্রত্যয়? খোদা যোগ আই হলো তদ্ধিত প্রত্যয়। নন্দন শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো নন্দী যোগ অন, নন্দন। প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে কোনটি? প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে চরম। রাধুনী এর প্রকৃতি ও প্রত্যয় কি? রাধুনী এর প্রকৃতি প্রত্যয় হলো রাজ যোগ উনি, রাধুনী। পাকড়াও শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? পাকড়াও শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো পাকড় যোগ আও, পাকড়াও। নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? চোরা হলো তদ্ধিত প্রত্যয়। নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? দাপট হলো তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। ইচ্ছুক শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে? ইচ্ছুক শব্দটিতে উক প্রত্যয় যুক্ত হয়েছে। কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে? এখানে চালবাজ শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে। প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? প্রচলিত শব্দটি ইত প্রত্যয় যোগে গঠিত। বর্ষিয়ান এর প্রত্যয় হলো বৃদ্ধযোগ ইয়স, বর্ষিয়ান। পবন শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? পবন শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হলো প যোগ অন, পবন। চলন্ত শব্দটির ক্রিয়ামূল কোনটি? চলন্ত শব্দটির ক্রিয়ামূল হলো চল। চাষি শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? চাষি শব্দের প্রকৃতি প্রত্যয় হলো চাষ যোগ দীর্ঘ ই। ভাববাচ্য বিশেষ্য গঠনে কোন প্রত্যয় ব্যবহৃত হয়? আই প্রত্যয় ব্যবহৃত হয়। নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ? সার্বভৌম একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ। কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ নয়? এখানে ভাবুক তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ নয়। ত্যাগ শব্দের ত যোগ ঘ যোগ ইয় ও প্রত্যয় কোনটি? ত্যাজ যোগ ঘ যোগ ইয়। কেবল অপ্রাণীবাচক বহুবচনের প্রত্যয় কোনটি? কেবল অপ্রাণীবাচক প্রত্যয়, কেবল অপ্রাণীবাচক বহুবচনের প্রত্যয় হলো মালা। জেলে এর প্রকৃতি প্রত্যয় কোনটি? জেলে এর প্রকৃতি প্রত্যয় হলো জাল যোগ উয়া। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? প্রকৃতি প্রত্যয় বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ধাতু কিংবা প্রতিপাদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ হয় তাকে কি বলে?
ইতপ্রত্যয়। বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ হলো খেলনা। চলিষ্ণু শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? চল যোগ ইষ্ণু। ধাতু সঙ্গে কৃত প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে কি বলা হয়? কৃদন্ত শব্দ বলা হয়। মুক্তি শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মুক্তি শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হল মুজ যোগ কয়তয় রস্যি, মুক্তি। জল শব্দের সাথে বিভিন্ন প্রত্যয় যোগে বিশেষণ হয়, কোনটি ভুল বিশেষণ? জলতা। প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল। দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হল দীপ যোগ সানজ। নিচের কোন প্রত্যয়যুক্ত কৃদন্ত পদে সাধারণত দ্বিত্ব প্রয়োগ হয়? উত্তর স্বরে অ। কর্তব্য শব্দের ধাতু কোনটি? কর্তব্য শব্দের ধাতু হল ক্রি। ধাতুর সঙ্গে কৃতপ্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে কৃদন্ত শব্দ। আই প্রত্যয় যোগে কোনটি আদর অর্থে ব্যবহৃত হয়? উত্তর কানাই। নিচের কোনটি কৃদন্ত শব্দ? এখানে কৃদন্ত শব্দ হলো ঘাট যোগ তি, ঘাটতি। কৃতপ্রত্যয় সাধিত পদটিকে কি বলা হয়? কৃতপ্রত্যয় সাধিত পদটিকে বলা হয় কৃদন্ত পদ। চাকরানী শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? এখানে চাকরানী শব্দটি আনি প্রত্যয় যোগে গঠিত। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় প্রকৃতি। বাংলা কৃতপ্রত্যয় কোনটি? বাংলা কৃতপ্রত্যয় হল কার যোগ আরি, কাটারি। কারক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? কারক শব্দের প্রকৃতি প্রত্যয় হল কৃযোগ নক। প্রত্যয়ান্ত শব্দ থেকে প্রত্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাকে কি বলে? তাকে বলা হয় প্রকৃতি। কুলীন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? কুলীন শব্দের প্রকৃতি প্রত্যয় হল কুল যোগ নিন, কুলীন। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? উত্তর শুভেচ্ছা শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি। প্রশ্নটি 36তম বিসিএস পরীক্ষায় এসেছিল। শূন্য কোন ধাতুর উদাহরণ? শূন্য হলো সাধিত ধাতুর উদাহরণ। জ্ঞানবান শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? জ্ঞানবান শব্দের প্রকৃতি প্রত্যয় হলো জ্ঞান যোগ বতুপ। মানব শব্দটি কোন প্রত্যয়? মানব শব্দটি হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে? তাকে বলা হয় প্রত্যয়। চালান এর প্রকৃতি প্রত্যয় কোনটি? চালান এর প্রকৃতি প্রত্যয় হলো চাল যোগ আন। বর্ধিষ্ণু শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? বর্ধিষ্ণু শব্দের প্রকৃতি প্রত্যয় হলো বৃদ্ধ যোগ ইষ্ণু। বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হলো বর্ষযোগ শিক। দর্শন শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দর্শন শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় হলো দৃশ যোগ অনট। কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়? এখানে জমিদারি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়। কোনটি অনাপ্রত্যয় গঠিত শব্দ? এখানে অনাপ্রত্যয় গঠিত শব্দ হলো খেলনা। ঢাকাই শব্দের প্রকৃতি ও প্রত্যয় হবে ঢাকা যোগ আই। হৈমন্তিক এর প্রকৃতি প্রত্যয় কোনটি? হৈমন্তিক এর প্রকৃতি প্রত্যয় হলো হেমন্ত যোগ শিক।
ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হলো নতুন শব্দ গঠন। কোনটি সঠিক সংস্কৃতকৃত প্রত্যয়? এখানে সঠিক সংস্কৃতকৃত প্রত্যয় হলো কৃজকতব্য। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হলো মোট 2 প্রকার। গমন শব্দের মূল ধাতু কোনটি? গমন শব্দের মূল ধাতু হলো গম। বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ হলো মরক। কৃতপ্রত্যয় কাকে বলে? কৃতপ্রত্যয় বলা হয় ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে। কোন শব্দের ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? কোন শব্দের ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? উত্তর পাঠক। শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। চোরযোগ আই, চোরাই প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর বিশেষণ গঠনে। ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করলে কোন পদ হয়? উত্তর ক্রিয়াপদ হয়। দাতব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? দাতব্য এর প্রকৃতি প্রত্যয় হলো দাজকতব্য। যশস্বী এর সঠিক প্রত্যয় কোনটি? যশস্বী এর সঠিক প্রত্যয় হলো যশ যোগ বিন।